প্রথমত সরকারের এই সিদ্ধান্তকে আমি ইতিবাচক মনে করি। কারণ এই ক্ষেত্রে শিক্ষার্থীদের জীবন থেকে যে একটা বছর হারিয়ে যায়, অনেক সময় দেখা যায় আমরা ২-৩টা বছর পার করার পরেও তারা পাস করতে পারে না। সেক্ষেত্রে আমি মনে করি এটা একটা ইতিবাচক সিদ্ধান্ত। আবার অনেক সময় দেখা যায় শিক্ষার্থীরা তাদের দারিদ্রতার কারণে এবং এই পরীক্ষায় ভালো নম্বর না পাওয়ার কারণে, ফেল করার কারণে তারা কিন্তু যে ভবিষ্যতে যে তারা যে উচ্চশিক্ষা, সে উচ্চশিক্ষাটাও তারা অর্জন করতে পারে না শুধুমাত্র এই একটা বাধার কারণে। তবে আমার মনে হয় এই সার্টিফিকেটের এই মানদণ্ডটা একটা বাধা হতে পারে না কখনোই। যার মস্তিষ্কে অবশ্যই শিক্ষাটা রয়েছে, সে অবশ্যই সফল হবে। এক্ষেত্রে আমরা সরকার বা শিক্ষকরা যদি এক্ষেত্রে একটা বাধা দিই, তাহলে এটা নেতিবাচক বলে আমি মনে করি। তো আমার দৃষ্টিতে মনে হচ্ছে এটা একটা ইতিবাচক সিদ্ধান্ত। এবং আমরা যদি চিন্তা করি বর্তমান যে কারিকুলাম, সেই কারিকুলামের প্রেক্ষিতে একজন শিক্ষার্থী যে অভিজ্ঞতা, অনুধাবন, ধারণা যেগুলো সে প্রয়োগ করবে বাস্তবিক ক্ষেত্রে সে কাজে লাগাবে, এক্ষেত্রে আমার মনে হয় যে মূল্যায়ন, সে মূল্যায়নে কিন্তু এভাবে ফেল শব্দটা আসতে পারে না। আর আমরা যদি আরেকটু ডিপলি চিন্তা করি, তাহলে ফেলটা অবশ্যই একটা নেগেটিভ। সুতরাং তাদের জীবনের শুরু থেকেই যদি এ ধরনের ফেল শব্দটাই চলে আসে, তাহলে এটা তাদের মানসিক বিকাশের ক্ষেত্রে একটু বাধা হবে। সে কারণে আমি মনে করি দুই বিষয়ে ফেল করার পরেও তাদেরকে সেই কোর্সটা পূরণ করার জন্য কলেজে ভর্তি হওয়ার সুযোগটা যে দেওয়া হয়েছে, এটা একটা ইতিবাচক সিদ্ধান্ত। ধন্যবাদ।